বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যার প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি। আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো কি। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে ১ নম্বরে কিন্তু একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই প্যাটার্নটি কী ধরনের এবং এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এর পরবর্তী সংখ্যাগুলো কি হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই প্যাটার্নে কোন কোন সংখ্যা দেওয়া রয়েছে? প্রথমে রয়েছে ১, তারপর হচ্ছে ৩, ৫, ৭। তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটি কী ধরনের প্যাটার্ন? আমরা এর আগে কিন্তু জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা শিখেছিলাম, তাই না? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে ২, ৪, ৬, ৮, ১০ এগুলো হচ্ছে কি জোড় সংখ্যা, এবং ১, ৩, ৫, ৭, ৯, ১১ এগুলো কি? এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা কিন্তু এটি দেখে বুঝতেই পারছি যে এটি হচ্ছে একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? আচ্ছা, এবারে আমরা কিভাবে করে বের করব যে এই সংখ্যাগুলোর পরে কোন কোন সংখ্যাগুলো হবে। দেখো, আমরা জানি বিজোড় সংখ্যা কিভাবে করে বের করতে হয়। এক সংখ্যা বাদ দিয়েই কিন্তু আমরা বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাই। যেমন দেখো, প্রথমে লিখেছি ১, ১-এর পরে ২ বাদ দিলে হয়ে যায় ৩, তাহলে আমরা লিখে দিলাম ৩, ৩-এর পরে ৪ বাদ দিলে হয়ে যায় ৫, আমরা এখানে লিখে দিলাম ৫, ৫-এর পরে ৬ বাদ দিলে হয়ে যায় ৭, আমরা লিখে দিলাম ৭, তারপরে কি ৭-এর পরে আমরা কত বাদ দেব? ৭-এর পরে ৮ বাদ দিলে কিন্তু হয়ে যায় ৯, তাহলে আমরা এখানে লিখে দেবো ৯, ৯-এর পরে ১০ বাদ দিলে হয়ে যায় ১১, লিখে দেবো ১১, ১১-এর পরে ১২ বাদ দিলে হয়ে যায় ১৩, লিখে দেবো ১৩। এইভাবে এক সংখ্যা বাদেই কিন্তু আমরা কি করতে পারি? বিজোড় সংখ্যাগুলোকে বের করতে পারি। এইভাবে করে কিন্তু আমরা এই বাকি যে সংখ্যাগুলো এগুলো এখানে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে কি বলেছে? এখানে শুরুর সংখ্যা ১ দিয়ে এবং প্রতি ক্ষেত্রে ২ করে বাড়ছে। আচ্ছা, তাহলে এখানে শুরুর সংখ্যা কিন্তু ১ দিয়ে শুরু হয়েছে, তাই না? এবং প্রতি ক্ষেত্রে কিন্তু ২ করে বাড়ছে, তাই না? আচ্ছা, তাহলে এই কথাটি কিন্তু এই ছেলে শিশুটি এখানে বলেছে। আচ্ছা, যেমন দেখো এখানে শুরুতে রয়েছে ১, এই যে কিন্তু সেই ১, ১-এর পরে ২ বেড়ে হয়ে গেল ৩, ৩-এর সঙ্গে আরও ২ বেড়ে হয়ে গেল ৫, ৫-এর সঙ্গে আরও ২ বেড়ে গিয়ে হয়ে গেল ৭, তাই না? অর্থাৎ দেখো ৫, ৬, ৭, এই যে কিন্তু সেই ৭, ৭-এর সঙ্গে আরও ২ বাড়লে কত হয়ে যাবে? ৯ হয়ে যাবে। দেখো ৭, ৮, ৯, এই যে কিন্তু সেই ৯, ৯-এর পরে যদি আরও ২ বাড়ে ৯, ১০, ১১, এই যে কিন্তু দেখো আমরা লিখে দিলাম ১১, ১১-এর পরে আরও যদি ২ বাড়ে ১২, ১৩, এই দেখো আমরা কিন্তু এখানে লিখে দিলাম ১৩, তাই না? তাহলে দেখো এই যে ৭, ৭-এর পরে আমরা কি লিখলাম? ৯, ১১, ১৩, এইভাবে করে কিন্তু এই ৭-এর পরবর্তী সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম, তাই না? তাহলে দেখো এবারে এই নিচে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি সে কি বলেছে? সে বলেছে এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। অর্থাৎ আমরা কিন্তু আগেই এটি আলোচনা করেছি যে এটি হচ্ছে কি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা ২ নম্বরে দেখতে পাচ্ছি এখানে যে প্যাটার্নটি রয়েছে সেটা হচ্ছে কি ৪, ৬, ৮, ১০, তারপরে কিন্তু কিছু খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে ১০-এর পরে কোন কোন সংখ্যা বসবে আমরা সেগুলোকে কিন্তু এখানে বসিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা যদি লক্ষ্য করি, দেখো এটি হচ্ছে কি প্যাটার্ন? জোড় সংখ্যার প্যাটার্ন না বিজোড় সংখ্যার প্যাটার্ন? আমরা জানি কি ৪ হচ্ছে একটি জোড় সংখ্যা, তারপরে ৬ জোড় সংখ্যা, ৮ জোড় সংখ্যা, ১০ জোড় সংখ্যা, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি একটি জোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, তাহলে এবারে এই ১০-এর পরে কত করে কোন কোন সংখ্যা বসবে আমরা এটিকে কিভাবে করে বের করব? দেখো আমরা দেখব যে ৪-এর পর থেকে এই যে যেহেতু পরে রয়েছে ৬, তাই না? ৪-এর পর থেকে ৬ হতে গেলে কয় সংখ্যা ব্যবধান এখানে রয়েছে, বা ৪-এর পর থেকে ৬ কয় সংখ্যা বেশি? দেখো আমরা যদি ৪-এর পর থেকে ৬ পর্যন্ত গণনা করি তাহলে কিন্তু এটি পেয়ে যাব। দেখো ৪, ৫, ৬ কয় সংখ্যা পাচ্ছি? আমরা পাচ্ছি ২ সংখ্যা। তাহলে যত ডান পাশে যাবে ততই কিন্তু ২ সংখ্যা বাড়তে যাবে, তাই না? দেখো ৪-এর পরে এই ২ বাড়লে হয়ে গেল ৫, ৬, আমরা এই যে কিন্তু সেই ৬ দেখতে পাচ্ছি। ৬-এর পরে আবার ২ বাড়লে কত হয়? ৬, ৭, ৮, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ৮, ৮-এর পরে আরও ২ বাড়লে হয়ে যায় ৯, ১০, এই যে দেখো দেখতে পাচ্ছি এখানে সেই ১০, ১০-এর পরে আরও ২ বাড়লে হয়ে যাবে ১১, ১২, আমরা কিন্তু এখানে লিখে দেবো ১২, ১২-এর পরে ২ বাড়লে হয়ে যাবে ১৩, ১৪, কত? আমরা লিখে দেবো ১৪, ১৪-এর পরে আরও ২ বাড়লে হয়ে যাবে ১৫, ১৬, আমরা লিখে দেবো ১৬। এইভাবে করে কিন্তু এই পরের সংখ্যাগুলো আমরা লিখবো, তাই না? দেখো এই নিচে যে ছেলে শিশুটি রয়েছে সে কি বলেছে? এখানে শুরুর সংখ্যা ৪ দিয়ে
কত দিয়ে শুরু? 4 দিয়ে, এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। এই যে দেখো 2 2 করে কিন্তু বেড়েছে, সেই কথাটি এই ছেলে শিশুটি বলেছে। এখন দেখো এখানে প্রথমে ছিল 4, এই যে সেই 4, 4-এর সঙ্গে 2 বাড়লে হয়ে গেল 6, 6-এর সঙ্গে আরও 2 বাড়লে হয়ে গেল 8, 8-এর সঙ্গে আরও 2 বাড়লে হয়ে গেল 10, 10-এর সঙ্গে আরও 2 বাড়লে কত হয়ে যাবে? 10, 11, 12, এই যে কিন্তু সেই 12, 12-এর সঙ্গে আরও 2 বাড়লে হয়ে যাবে 13, 14, এই যে কিন্তু সেই 14, 14-এর সঙ্গে আরও 2 বাড়লে হয়ে যাবে 15, 16, 14-এর পরে কিন্তু হয়ে যাবে সেই 16, তাই না? তোমরা এখানে চাইলে কিন্তু 16 লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই প্যাটার্নটি সম্পন্ন করতে পারি। এরপরে দেখো এখানে কিন্তু সেই মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে এটি জোড় সংখ্যার প্যাটার্ন। এটি কিসের, কোন প্যাটার্ন? এটি কিন্তু জোড় সংখ্যার প্যাটার্ন, কারণ এখানে প্রত্যেকটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি। আমাদের একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে যা 3 দিয়ে শুরু। আচ্ছা, তাহলে আমাদের এমন একটি প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে বিজোড় সংখ্যার, যেটি 3 দিয়ে শুরু হবে এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। আচ্ছা, তাহলে 3 দিয়ে আমরা শুরু করব এবং এরপরে কি করব? প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু 4 4 করে কিন্তু বাড়তে 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 যাবে। সেইভাবে একটি প্যাটার্ন আমাদের তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এটিকে আমরা কিভাবে করে তৈরি করতে পারি? দেখো এই নিচে যে ছেলে শিশুটি রয়েছে, সে কি বলেছে? এখানে সংখ্যার শুরু 3 দিয়ে। এই যে এখানে যেহেতু বলেই দেওয়া হয়েছে 3 দিয়ে শুরু করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম কিন্তু 3 দিয়ে শুরু করব এবং প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। যেহেতু বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 4 4 করে আমাদের যোগ করতে যেতে হবে। তাহলে প্রথমে কিন্তু 3 দিয়ে শুরু করব। এই দেখো নিচে কিন্তু সেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা লিখলাম হচ্ছে 3, 3-এর পরে কয় সংখ্যা করে বাড়বে? 4 সংখ্যা করে কিন্তু বাড়বে, যার কারণে আমরা উপরে যদি 4টি দাগ দিয়ে দেখো 1 2 3 4। এবারে আমরা কি করব? এই 3-এর পর থেকে 4 4 4 করে কিন্তু গণনা করতে করতে যাব এবং এইভাবে করে কিন্তু প্যাটার্নটি তৈরি করব। দেখো 3-এর পরে 4 পর্যন্ত গণনা করলে কত হয়? 3 4 5 6 7, এই দেখো সেই 7 কিন্তু আমরা এরপরে দেখতে পাচ্ছি। আবার 7-এর পরে 4 পর্যন্ত গণনা করো, 7 8 9 10 11, এই যে কিন্তু সেই 11 দেখতে পাচ্ছি। 11-এর পরে আরও 4 গণনা করো, 11 12 13 14 15, এই যে কিন্তু সেই 15 দেখতে পাচ্ছি। 15-এর পরে আরও 4 গণনা করো, 16 17 18 19, এই যে কিন্তু সেই 19 দেখতে পাচ্ছি। এরপর একই রকমভাবে কিন্তু আমরা এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যা বসবে সেটিকে কিন্তু বসিয়ে দেবো। 4 গণনা করে করে কিন্তু আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। দেখো 19-এর পরে যদি 4 গণনা করি, 19 20 21 22 23, তাহলে এখানে কত বসবে? 23 বসবে। 2 10 3 23। আচ্ছা, এখানে বসাবো হচ্ছে 23, তোমরা কিন্তু এখানে লিখে দেবে 23। 23-এর পরে আবারও 4 গণনা করো, 24 25 26 27, এখানে আমরা লিখবো 27। 27-এর পরে আবারও 4 গণনা করো, 27 28 29 30 31, তাহলে এখানে আমরা লিখে দেবো 31। 3 10 1 31। 31-এর পরে আবারও 4 গণনা করো, 32 33 34 35, তাহলে এই ঘরে আমরা লিখে দেবো 35। এইভাবে করে কিন্তু আমরা এই প্যাটার্নটি তৈরি করব। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।